মেসি নেই, ইনজুরিতে পড়ে অনিশ্চিত হয়ে গেছে তার চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজির সামনে কঠিন পরীক্ষা, দেখা হবে বায়ার্নের সাথে। নেই এমবাপ্পে, এবার নতুন করে নেই মেসি। ইনজুরির কারণে বিদায় হলেন তিনিও। সব দায়িত্ব এখন নেইমারের ওপর। নেইমার কি পারবে, নাকি তিনি আবার লজ্জা বয়ে আনবেন পিএসজির জন্য? এদিকে শুরু থেকেই এমবাপ্পে নেই, এবার তার সাথে মেসির খেলাও অনিশ্চিত হয়ে পড়ায় কঠিন পরিস্থিতিতে পড়েছে প্যারিসের এই ক্লাবটি। এমন পরিস্থিতিতে সব দায়িত্ব এসে পড়েছে ব্রাজিলিয়ান প্রিন্স নেইমারের ওপরে। শক্তিশালী বায়ার্নকে মোকাবেলা করার জন্য এখন একটাই অস্ত্র আছে তাদের। এই অস্ত্র দিয়ে যদি বায়ার্নের মোকাবেলা করা যায়, তাহলেই অধরা চ্যাম্পিয়ন্স লিগের জয়ের স্বপ্ন পূরণ হবে পিএসজির। আর যদি তা না হয়, তবে প্রতিবারের মতো এবারও আশা দেখিয়েও বিদায় নিতে হবে দলটিকে। 14 ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগের ম্যাচ খেলবে পিএসজি। অবশ্য অতীত পরিসংখ্যান খুব একটা চিন্তায় রাখবে না পিএসজিকে। এখন পর্যন্ত বায়ার্নের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে 11 বারের দেখায় 5 বার জয় পেয়েছে ফরাসিরা। তার উপর নেইমারের ফর্মও পিএসজির জন্য দারুণ স্বস্তির। এরই মধ্যে তার ট্রায়ালও দিয়ে রেখেছে পিএসজি। এখন কথা হচ্ছে, ফর্মের তুঙ্গে থাকা মেসির অনুপস্থিতিতে নেইমার কতটা পারবেন আসলে বায়ার্নকে রুখে দিতে। পিএসজির কি আসলে মেসি এবং এমবাপ্পেকে ছাড়া বায়ার্নকে হারানোর সামর্থ্য আছে? নেইমার কি পারবেন? এক্ষেত্রে নেইমারের ওপর ভরসা রাখতে পারে পিএসজি, কারণ পিএসজির বিপক্ষে বার্সেলোনার সেই ঐতিহাসিক কামব্যাকের দিনেও ম্যাচের মূল নায়ক ছিলেন নেইমার। তার অসাধারণ নৈপুণ্যেই সেদিন সম্ভব হয়েছিল বার্সেলোনার পক্ষে এমন একটি রূপগাথা রচনা করার। আর তাই পিএসজি আবার নেইমারের ওপর ভরসা রাখতেই পারেন যে তিনি তাদেরকে লজ্জার হাত থেকে বাঁচাবেন। তবু মেসি বা এমবাপ্পের না থাকা পোড়াবে পিএসজিকে। মপেলিয়েকে 3-1 গোলে হারানোর ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন দলটির অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। তিনি মাঠ ছাড়ার সময় ঠিক বোঝা যাচ্ছিল না তার চোট কতটা গুরুতর। মেডিকেল পরীক্ষার পর জানা যায় 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে 24 বছর বয়সী এই ফরাসি ফরওয়ার্ডকে। অলিম্পিয়াসের সাথে হেরে যাওয়া ম্যাচের পর খবর আসে মেসির ইনজুরির। মেসির ব্যাপারটা এখনও নিশ্চিত হয়নি, তবে আশা করা যায় এত সময় হয়তো লাগবে না তার ফিরে আসতে। দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। আর্জেন্টাইন তারকা কদিন আগে ভাঙেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। মপিএলের বিপক্ষে 1 গোল করে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোপের শীর্ষ 5 লিগে চিরপ্রতিদ্বন্দ্বীর করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন খুদে জাদুকর। 696 গোল নিয়ে পর্তুগিজ তারকার সঙ্গে একই বিন্দুতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শীর্ষে উঠেই শেষ নয় মেসির। চলতি মৌসুম এখনও মাঝপথে, বাকি রয়েছে আরও সময়। এই সময়ের মধ্যে রোনালদোর থেকে নিজেকে আরও খানিকটা দূরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় ইউরোপ অধ্যায় শেষ হয়েছে রোনালদোর। আর তাতেই রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পথ আরও সহজ হয়েছে মেসির জন্য। 697 গোলের মধ্যে বার্সেলোনার হয়ে 672 গোল করেছেন মেসি, আর বাকি 25 গোল হচ্ছে পিএসজির হয়ে। অন্যদিকে রোনালদোর করা 696 গোল হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে 450, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 145 এবং জুভেন্টাসের হয়ে 101 গোলের সমষ্টি। ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছেন লিওনেল মেসি। এখন নামের পাশে কিছু রেকর্ড তোলা বাকি আছে। মেসি সেই পথ ধরেই চলছেন। বায়ার্ন ম্যাচে তার নায়ক হওয়ার দারুণ সুযোগ। এখন দেখার অপেক্ষা কেমন করেন মেসি আর কেমন করে তার দল পিএসজি।